কালকে যখন ভিডিওখন বানালাম তখন কয়টা বাজে? তখন 12:30 1টা বাজে। তখন অবধি মুই দেখলাম যে শেয়ার বাজারের মধ্যে নিফটি 300 পয়েন্ট ডাউন। তো ভিডিও তো আসি করলাম যে আজকেও নিফটি 300 পয়েন্ট ডাউন। এখন বাজার বন্ধ হইতে বাজার তো 3:30টার সময় বন্ধ হয়। 3:30টার সময় এখন মুই খুলি দেখা 300 পয়েন্ট নয়, নিফটি 450 পয়েন্ট ডাউন মারছে। 450 450 মানে 2%-এর বেশি নিফটি ডাউন। তার মানে যদি নিফটি 2%-এর বেশি ডাউন হয় তাহলে পোর্টফোলিওর কি অবস্থা হতে পারে একটু অনুমান লাগান। লালে লাল, প্রচণ্ড মেসিভ ফল আর কি, মেসিভ লস। ঠিক আছে, কিছু করার নেই, লসটা কালকে দেখলাম। আজকে আবার বাজার খুলছে, আজকে এখন দেখা যাবে না। বর্তমান সময় অবধি এখন বাজে বেলা 2টি, এখন অবধি নিফটি 150 পয়েন্ট প্লাস। মানে কালকে যে ফলটা মারছে ওটি 150 পয়েন্ট রিকভার করছে, আজকে 150 পয়েন্ট গ্রিনে আছে। তো ভাই শেয়ার বাজার এইভাবেই চলে। কালকে যেমন 450 পয়েন্ট ডাউন মারছে, আজকে যেমন 150 পয়েন্ট আপ মারছে। তারপর দিন হতে দেখা যাবে 50 পয়েন্ট আপ, ফির দেখা যাবে 100 পয়েন্ট আপ, ফির 150 পয়েন্ট ফল। এইভাবেই চলে। এখন এইভাবে চলতে চলতে একটা লম্বা সময় পর যদি তোমরা দেখেন, ঘুরি দিয়ে দেখবেন যে নিফটি প্লাসে বন্ধ করছে। তো ওই জন্যই মুই কম, যদি শেয়ার বাজারত আসেন বা শেয়ার বাজারত ইনভেস্টমেন্ট করেন তো শর্ট টাইমের এইসব ফল দেখি ভয় খাবেন না ভাই। লম্বা সময় নিফটি হামেশা প্লাসে বন্ধ হয় আর প্রফিটে আসে। এই লম্বা সময়টা তোমাকে থাকা হবে, এইটি শেয়ার বাজারের নিয়ম। শেয়ার বাজার সোজাসুজি উপরে যায় না, শেয়ার বাজারে ডাউন হয় ফির আপ হয়, ফির ডাউন হয় ফির আপ হয়, এইভাবেই চলে। আর এই যখন ডাউন হয় না, এইটি হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট করার। যদি কিছু পাইয়ে তোমার হাতে থাকে তাহলে ভালো ভালো যে শেয়ারগুলি আছে এই শেয়ারগুলির মধ্যে বর্তমান কিছু করি কিনিয়ে পোর্টফোলিওটা বড় করার চেষ্টা করো। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই পোর্টফোলিও বড় করার উদ্দেশ্যে হাওলাদি টাকা, সুদেলি টাকা, লোনের টাকা কোনো দিনও শেয়ার বাজারে লাগাবেন না। যদি লাগান তাহলে কিন্তু তোমার রাইতে নিম খারাপ হবে। কোন দিন নিফটি কী হয় এর কোনো ঠিক আছে? এই যে নিফটির ফলটা আসছি, এই ফলটার কারণ হিসেবে বর্তমান শেয়ার বাজার যেটা আর কি, যেটা কারণ খুঁজে পেয়েছে সেটা হওয়া লাগছে যে ওই যে মোদির যে ভাষণটা যে দিছে, যেমন যে প্রয়োজন ছাড়া সোনা কেনার দরকার নাই, যত সম্ভব তেল কনজিউম কম করো, পেট্রোল ডিজেলটা কম খরচ করো, যত কোনো ট্যুরে যাওয়ার ইচ্ছে আছে বিদেশে যান না। মানে কি? মানেটা হচ্ছে যে হরমোজ প্রণালী দিয়ে যে মালগুলি আসি সেই মালগুলি বর্তমান আসপের পাওয়া লাগছে না। তো ওই মালগুলির কনজিউমের কাই আমরা। এবার আমরা যদি একটু হিসেব করি, খরচা খালাটা করি, প্রয়োজনের যতটুকু প্রয়োজন তার থেকে যদি কম করি, খরচ করি যদি চলা যায় তাহলে কি হবে? ডিম্যান্ডটা কমে যাবে, সোনার ডিম্যান্ডটা কমবে, তেলের খাপাতটা কমে দেবে। তাহলে ইন্ডিয়ার যে ইকোনমি আছে সেটি সেইভাবে প্রভাবিত হবে না। আচ্ছা, তোমরা যদি ওই আগের মতো যদি ডিম্যান্ডটা বাড়ান তো মালটা তো আনতে হবে না। মাল আনতে বর্তমান পয়সাটা বেশি যাওয়া লাগছে। পয়সা বেশি মানে কি? বিদেশ থেকে যখন তোমরা কোনো মাল যখন এনডিএ সরকার বাইং করি, যখন এনডিএ আনে তো ওকে ডলার পেমেন্ট করতে হয়। বর্তমান যদি ডলার যত বেশি যাবে দেশের বাইরে, বাইরে থেকে ডলার তো আইসি কম, সাপ্লাইও বন্ধ। ডলার কম আইসি আর যায় যদি বেশি, তাহলে কি হয়? টাকার ভ্যালুটি কমে যায়। বর্তমান $1 সমান সমান কত? 90 টাকার মতো বোধহয় হয়েছে। $1 সমান সমান 90 টাকা, মানে আমার $1 আমার 90 টাকা। দিন যাবে এইটা বাড়বে, এইটি যত বাড়বে তত এনডিএর পক্ষে খারাপ। ব্যাপারটা বুঝছেন? এই জন্যে মোদি এই ঘটনাটা করছি। তো যাই হোক, রাহুল গান্ধী আবার মার্চ মাসেই কইছে যে এমনটা করা উচিত। অতদিন মোদি ইলেকশনে কবার হচ্ছে, রাহুল গান্ধী মার্চত কইছে যে এই স্টেপগুলি নেওয়াটা উচিত। যাই হোক, মোদি সরকার এখন নিচ্ছে। তো এই কারণেই বাজারে এই ফলটা আসছে। তো ঠিক আছে, এই ফলটা আসছে, এখন রিকভারের পালা। রিকভার হচ্ছে, আগামী দিনে হবে। আর যুদ্ধ আজকে না কালকে ঠিক হবেই। বাজার হয়তো কিছু সময়ের জন্য একটু ব্যথা দিবে আর কি ইনভেস্টরও। যাই নাই বাজারত আছেন, একটু আঘাত পাবেন, পোর্টফোলিও লাল হবে, মাইনাস হবে, লস হবে, এইসব হবে।
কিছুটি সময়ের জন্য। পার্লামেন্টের মধ্যে মোদি কিন্তু আজ থেকে 1 মাস আগত আসে একটা ভাষণ দিছে, একটা স্পিচ দিছে যে ভারতবর্ষের মধ্যে করুণের মতো অবস্থা আসতে পারে। কথাটা কি এমনি কইছে? এইটাই কারণ। যাই হোক, তো এইভাবে তো করুণে আসছে, আবার চলেও গেছে। বর্তমান করুণের কোনো গন্ধও নাই। এই যুদ্ধ আছে, শেষও হবে। আজ থেকে 2, 4, 5 বছর পরে যুদ্ধ শেষ যখন হয়ে যাবে না, শেয়ার বাজার যখন আবার যখন স্বাভাবিক হবে, আগের মতো অবস্থা ফিরে আসবে না, फिर তোমরা মনে মনে করবেন যে यार उस टाइम किए नहीं हम लोग इन्वेस्टमेंट। এইটাই টাইম। আমরাও যেমন ভাবছি করুণের পরে তো আমরা শেয়ার বাজারে তো আসলাম, যেমন ভাবছি যে শালা করুণের টাইমে আসলে হিউজ প্রফিট হইলে শালা আর একটা অমন যদি ফল আসি তো ইনভেস্টমেন্ট কর্ম অমন ফল যদি আসলে আমারটা পাইছি নেই, হয় না? এটি হচ্ছে সত্যি ঘটনা। তো শেয়ার বাজারে মাঝে মধ্যে এমন ধরনের অপরচুনিটি আইছি যখন ইনভেস্টরগুলো ইনভেস্টমেন্ট করে। এইটাই কারণ। বড় বড় ইনভেস্টর শুনবেন কয় ক্যাশ নিয়ে বসিয়েছে, মতলব ক্যাশ রেডি করে আছে, শেয়ার কেনে নেয়। ও জানে যে আগামী দিনে শেয়ার বাজারে ফল মারবে, ফলে বাইং করবে। সেইটিয়ে এই ফলটা হচ্ছে সেই ফল। ওই জন্যই কইছো তোমারটা যদি পাইসে আছে না, কিছু করি শেয়ার এলা বাইং করিয়ে পোর্টফোলিওটাকে বড় করার চেষ্টা করো। আগামী দিনে জীবন সুন্দর হবে, হিউজ প্রফিট আসবে। কিন্তু ওই হাওলাদি টাকা, সুদেলি টাকা, লোনের টাকা দিয়ে কিন্তু পোর্টফোলিও বড় করেন না, করলে রাখতে যাবার নিন হবার না। কারণ কোন সময় নিফটি হিউজ ফল মারবে বলা মুশকিল আছে। বুঝছেন ব্যাপারটা? শেয়ার বাজার এমনভাবেই চলে। ওই জন্যেই কম যে শেয়ার বাজার শর্ট টাইমের জন্য আইসেন না। যদি শেয়ার বাজার আইসিয়ে লাগে, শেয়ার বাজার যদি করায় লাগে, লম্বা সময়ের জন্য আইসিও। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এমন সময়ের জন্য আইসিও, শেয়ার বাজার তোমাকে প্রফিটই দিবে। শর্ট টাইমের জন্য যদি আইসেন, 2-1 মাসের জন্য যদি আইসেন যে 6 মাসের মধ্যে হাঁকামাই করে বিদায় হোম, তো যে কয় টাকা আনছেন ও কয় টাকা শেয়ার বাজার দিয়ে যাবেন। তো শেয়ার বাজার আইসের আগত এই ব্যাপারগুলি একটু মাথায় রাখো। বুঝি সুজি করো কাম, কাম করিয়ে ভাবি লাভ নাই। কাম করার আগত বুঝি সুঝি ভালো সিদ্ধান্ত নিয়ে এসো। আর শেয়ার বাজারে ওই টাকাটায় লাগান যে টাকাটার ইনস্ট্যান্ট তোমার কোনো দরকার নাই। আমার গ্রামের মধ্যে একটা গ্রামের যদি কথাটা কম, তো আমার গ্রামে বর্তমান চলছে একটা হিরিক। কেমন? তোমরা হয়তো শুনছেন 4 তারিখে টিএমসি সরকার পরিবর্তন হয়ে বিজেপি সরকার আসছে। এর আগত যে ভোটটা হল না, ওই ভোটের মধ্যে বিশ্বাস করবেন না, গ্রামের মধ্যে বিজেপির যে পুলিং এজেন্ট দেবে না, পুলিং এজেন্ট দেওয়ার মতো লোক ছিল না। ওই 2-1 লোক কোটে ফুটি ফাটি 1-8 পোস্টার লাগাইছে, একটু ভোট ক্যাপচারও করে নেই, কাকু কয়ও নেই যে বিজেপির ভোট দেন, এমন অবস্থা ছিল। কিন্তু হুট করে যখন সরকারটা পরিবর্তন হলো, বর্তমান সময় যে লোকগুলো শালা কঠোর টিএমসির লোক, সিপিএমের লোক, এলি বলে কুললেই বিজেপি করছে, কুললেই বলে বিজেপির ভোট দিছে। ওই যে ব্যক্তি যে পুলিং এজেন্ট দিছে না, বুথ সভাপতি, সাহস করে ওর বাড়িতে এখন লাগছে ভিড়। সবাই দাবি করে মুইও বিজেপি। খুব একটা মজাদার ঘটনা হওয়া লাগছে, দেখার বিষয় হওয়া লাগছে এইটি যে পশ্চিমবঙ্গ আগামী দিনে কীরকম চলে, আমার গ্রামটা কীরকম চলে, কোন লোকগুলো চালায়। আফটার অল দেখো, আমার গ্রামের মধ্যে হচ্ছে 850 ভোট টোটাল বুথের কথা যদি কই, 850 ভোট। 850-র মধ্যে 595টে ভোট পাইছি টিএমসি, 180টে ভোট পাইছি বিজেপি, 71টে ভোট পাইছি সিপিএম। ব্যাপারটা বুঝছেন তো, টিএমসির সমর্থক কতটা বেশি, কিন্তু তারপরে বর্তমান সময় সবাই বিজেপি হয়ে গেছে। ঠিক আছে, এটা সময়ের খেলা হবে, এমনটাই হয়। দেখার বিষয় মনে হচ্ছে এইটি যে দেখি যে নতুন বিজেপিগুলো যে আসলো, এদেরকে বিজেপি সরকার নেয় না ওই 180 যে ভোটারটা ছিল বিজেপির একুরেট ভোটার, ওগুলি নিয়ে গ্রাম চালায়, এটি একটু দেখি। তোমরাও দেখো, আমরাও দেখি আগামী দিনে গ্রাম বা পশ্চিমবঙ্গ কেমন চলে। ঠিক আছে, তো আজকে আর বেশি কিছু বললাম না, আজকের ভিডিওটা এতটুকুই। আগামী দিনের আপডেট পাওয়ার জন্য মোর চ্যানেলটা করবেন তোমরা সাবস্ক্রাইব। এটি হচ্ছে তোমার মোর অনুরোধ। ঠিক আছে, ভালো থাকবেন আর পোর্টফোলিওকে বড় করতে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।